ওই খোকন ভাই বাড়ি আছেন? আরে কি যে কল মাত্র কুশলটা করলাম রেডি হলাম বাইরে যাবো ক ভাই আমার বাপের সাপে কামড়াইছে, রাসেল ভাই তো সাপে, আপনি চলেন তাড়াতাড়ি ভাই। আরে কস কি তুই আয় আয় রে এ রাব্বির মা তুমি কই? এ রাব্বি শেষ রে, রাব্বি শেষ, এ রাব্বি শেষ, এ রাব্বির মা কই তুমি? আও জলদি আও, জলদি আও, এত করে না করছি এরপরে পোলাটা কি লেগে গেছে? কি হইছে? কোন না কে? ওই যে কি জানি রাসেল ভাইপার কি জানি কয় কি সাপ আইছে ওইটা কামড় দিছে। এ কই কি রে আমার পোলার কি করবে রে আল্লাহ রে? এ তোমরা কে কোথায় আসো গো? তাড়াতাড়ি আমার রাব্বির কি জানি হয়ে গেছে গো, তাড়াতাড়ি আমার তো আর কাবুরা পিসাখা শো শো দিল কালি কাই কাহা ও সালাম সাপুরা দুশ্মন বিগাসা সারপ্রাইজ কুটি পুটি হলে কি করা লাগবো ভাই? আমার কোটি কোটি টাকা চাই ভাই। रुक जा सुन हमारा मुल्क में इंडिया में हम लोगों ने वो मरुभूमि है ना सहारा से सांप लाया सांप रासेल वाइफर কি রাসেল ভাইপাল? डरो मत मेरा बात सुन रासेल वाइफर सांप सांप সাপ तू बांग्लादेश का बॉर्डर जाएगा बांग्लादेश का अंदर छोड़ देगा दो सांप लाया दो सांप छोड़ेगा इसके अंदर 5 लाख निकलेंगे नाम है 10 लाख ये ले अभी जाके जो झाड़ में किसान जो काम करता है धान खेत पे उसी में डाल देना हाँ फिर तू मेरे साथ फिर भी मुलाकात करना রাসেল ভাইপাল সাইরে দিছি রাসেল ভাইপাল বাংলাদেশে মানুষ সব তছনছ করে লাইব। আমি এখন পলাই। বাজারে যাই আব্বু কই যাও? আরে একটু বাজারে যাইবার লাগছি যাইবা? আমি যাবো। তোমার যাওয়ানোর দরকার নাই যে গরম তোমার লাগে আমি ব্যাট বল নিয়ে আমুনি। না আব্বু আমি যাবো, আমারে নিয়ে যাও। আরে তোমার যাওয়ান লাগবো না আমি তোমার জন্য ব্যাট বল নিয়ে আসবো। আরে কই গো পানিটা দিয়া যাও গলা শুকাই গেছে হাঁটে যাবো দেরি হয়ে যায় গলাটা শুকাই গেছে। আর আমি তো হাঁটে যাইবার লাগছি তোমার কিছু লাগবো? আর এত শুনু দিয়া কি করো? ঘরেই তো থাকো এমনি তো সারাদিন মেকআপ করো এমনি ভালো তোমার লাগে একটা লিপস্টিক আনবো লিপস্টিক পরলে তোমার সেই লাগে তো কি লিপস্টিক আনবো? লাল দেখে একটা লিপস্টিক। আচ্ছা আনবো নাও আমি গেলাম রাব্বি আমি বাজারে গেলাম। ভাই কই যান?
এই একটু বাজার দিয়ে যাবো বাসায় ওই কাজ কাম শেষ করে গরু টরু বাইন্দা আইলাম আর গোসল দিয়ে খাইছি আমি একটু বাজার দিয়ে যাবো। বাড়ির সবাই আছে ভালো? হ্যাঁ আছে ভালোই। ভাই শুনলাম যে আমগো এলাকায় বলে রাসেল ভাই পেলে একটা সাপ আইছে, এই পুরো এলাকা সেরাই গেছে, ফরিদপুর মাদারীপুর দোহার সব অঞ্চলে বলে এই সাপ তলায় গেছে। হ্যাঁ, আমিও এইটার শুনছি। বলে মনে করেন কামড় দিলে মানুষ বলে ডাইরেক্ট মরিয়া যায়। আপনার পোলারে তো সেবে রাখেন, বাসাতে বাইরেতে দিয়েন না। আসলে কথাটা ঠিকই কইছস, তো ওই কথা এটাই রইলো, তুই সকলটা কই দিস গ্রামের, আর আমার লগে দেখা হইলে আমার বাজারে যাইতে দিতে সব আমিও সবাই জানাই দিব। ভাই এই রাসেল ভাই ফেল মনে করেন এক লগে 10-12টা বাচ্চা ছাড়ে পুরা দেশে জঙ্গলে জঙ্গলে সব জায়গায়। মনে করেন মানুষ ধান খেত কাটবো যে ধান, তাও মানুষ যাইতে পারবো না। সতর্ক টেনশন চিন্তার বিষয়, দেশে পাপে বইরে গেছে রে, এডি আল্লাহর গজব। ভাই ঠিকই কইছেন ভাই, এই সুদখোর ঘুষখোর কত হারামখোর, ঠিক আছে, এডির লইগেই আল্লাহ আজকে এই গজব ছাড়ছে। কথা বলছেন, এডির লইগেই গজব হয়। হয় এরকমই মনে হয়। তো আচ্ছা তোর যেটা কইছি সবাই জানাই দিস। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা। ভালো থাকেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওই খোকন ভাই, খোকন ভাই ভাই আছেন? আরে কি সে কল মাত্র গোসলটা করলাম, রেডি হলাম, বাইরে যাবো ক। ভাই আমার বাপের সাপে কামড়াইছে, রাসেল ভাই তো সাপে, আপনি চলেন তাড়াতাড়ি ভাই। আরে কস কি তুই? হায় কই এই সব আবার আমাদের দেশে ছড়াই গেছে গা, শুনতাছি খবরে নাকি কামড়াইতাছে, কথা কি সত্য? ওরে খোকন ভাই, আমার বাপের রাসেল ভাই বলে কামড়াইছে, তাড়াতাড়ি চলেন, আমার বাপের বাঁচাই দেব ভাই। চলেন চলেন তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। খায় না ছাগলগুলা, অনেকটা শুকে মুখে গেছে। আহারে আরেকটা হুয়ে গেছে। কি মনে আসিল? আহারে এত কষ্ট করে খাওয়াই, আব্বা এত কষ্ট করে কিরে বাবা তুই কি হইছে? আমি তো আমু। আরে বাবা তোর আনার দরকার নাই, আইস না। যেইভাবে সাপের উৎপত্তি বাড়ছে, কি জানি রাসেল ভাইপার আইছে দেশে, সমানে মানুষের কামড়ায়। বাবা তুই যাইস না, আমার ভয় লাগ, কোন অঘটন ঘটাস, যাইস না বাবা, তুই বাইর জায়গা। আরে কিছু হইব না, একটু যাই। কাম করতে করতে ওরা নয়া জায়গা, পোলাটা কথা শুনে না। ও আব্বা, উফ ও মাগো। কি হইছে রে? খাড়া খাড়া আমি আইতাছি। কি হইছে কি হইছে ও মাগো, উফ কি হইছে তোর? দেই দেই দেই। ও আব্বা গো, উফ কি হইছে দেই? কি হইছে দেই? আয় হায় রে, আমার পোলারে দেই সাপে কামড়াইছে। বাবা তোর গায়ে সাপে কামড়াইছে। আয় হায় রে, আমার পোলারে সাপে খাইছে। আয় হায় রে, আয় হায় রে, আমার পোলারে সাপে কামড়াইছে রে। আয় হায় রে, এ রাব্বির মা তুমি কই? এ রাব্বি শেষ রে, রাব্বি শেষ, এ রাব্বি শেষ, এ রাব্বির মা কই তুমি? আও জলদি আও, জলদি আও, এত করে না করছি। এরপরে পোলাটা কি লেগে গেছে? কি হইছে? কও না কে? ওই যে কি জানি রাসেল ভাইপার কি জানি কয়, কি সাপ আইছে, ওইটা কামড় দিছে। এ কই কি রে আমার পোলারে কি করছে রে আল্লাহ রে? এ তুমি কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আমার রাব্বির কি জানি হয়ে গেছে গো, তাড়াতাড়ি আমার তো আর এই কই তোমরা কে আছো? কই তাড়াতাড়ি আসো, আমার রাব্বি শেষ। আল্লাহ তুমি আমার পোলার আমার কাছে ফিরে দাও আল্লাহ, আমি আর কিছু চাই না আল্লাহ।
আল্লাহ গো তুমি আমার পোলার আমার কাছে ফিরে দাও আল্লাহ আল্লাহ তুমি রে, আমার আমার পোলার পোলা আমার কি কাছে হইছে রে? ফিরে দাও আমার আল্লাহ, পোলারে তোমার কাছে আর বাঁচাও। কিচ্ছু চাই না আল্লাহ। যাও কি হইছে দেখি তোমরা বলো আমি চাই ওটা দেখে আনি আমার পোলারে বাঁচান লাগবো এই কবি রাস্তা আমি আর তোমার কাছে কিছু চাই না আল্লাহ তুমি আমার পোলার আমার কাছে ফিরে দাও আরে তুমি তাড়াতাড়ি আমার পোলারে ঠিক করে দাও আল্লাহ তোমার কাছে না আর ওই যে বেটা ও যারা আনতে গেছে জলদি আন দেখেন দেখেন কি হইছে আমার পোলা তাড়াতাড়ি সুস্থ করেন দেখে লই আগে দেখে লই শান্ত হ তোরা শান্ত হ। খাইছে রে এটাতে রাসেল বাইকেলের সাপের কামড় কি দেখলেন আমার পোলারে কি দেখলেন আমার পোলা কি ভালো হইব না পরে তো রাসেল বাইকারে কামড়াইছে পুরা শরীর পচ্চা যাইব ঠিক আছে এখন এটার চিকিৎসা আমারটা আছে 2টা মুরগি লাগবো 2টা ছাগল লাগবো 2টা মুরগি লাগবো কালা বলতে পারছেন আর টাকা লাগবো 50,000 যদি হয় তাহলে বলেন এই রোগী ভালো হইয়া যাই কোনো টেনশন না খামুখা বীরবা তুমি 5,000 আর 50,000 দেখো না তোমার বাড়ি গেলে যাও মেন জমা যা আছে সব বেতন লাগলে বেতন তারপর আমার পোলারে তুমি বাঁচাও যেমনি হোক এই ওজা যা চাইতেছে তা সব দিয়ে হইলে আমার পোলারে তুমি আগে বাঁচাও রব্বের মাটি কি কইছে খামুখা টাকা দিয়ে কিনবো আমার পোলারে বাঁচাই দিব 5 আর 50 দুদি না 5 লাখ টাকা দিব সব বেচে দিব আমার পোলারে সুস্থ করেন জলদি করেন আমার পোলারে সুস্থ করেন যা লাগে সব দিয়ে দিব পোলারে বাঁচাই সুস্থ হবে তোর পোলা কোনো টেনশন নাই হাফ না এটা আমরা গজব পাইছে আল্লাহর গজব পাইছে এটা ভালো কর্ম ঠিক আছে সুস্থ কর্ম টেনশন নাই তোরাও নির্টেনশনে চুপচাপ থাক নিম্বাসা পাইছে এই মিয়া আমার চেনেন ধ্বংস হয়ে দেবেন সব ধ্বংস হয়ে দেবেন আর এই পোলাও বাঁচাইতে পারবেন না ঘন্টামাই জায়গা বাস না তোর আমি চিনি না তোর আসবা এই খোকন এই দিনে উদা ডাক করে মাইছে উদা যা পোলা যা তা মাইরা লাগবো মাইছে এই উদা বালানি উদা বন্ধ উদা আমার মাইয়া ডাক্তার আনতেছেন ডাক্তার ও কাকা কি করবো পোলারে কামড় দিছে আমার তো দেয়া খুশ নাই গা পোলারে বাঁচানোর লাগে আমি এই কাম করছি কাকা কি করবেন আমার পোলারে বাঁচিয়ে দিব কাকা কারে খবর দিবেন কোন ডাক্তার আনবেন আনেন জলদি করেন আমার পোলারে বাঁচিয়ে দিব যাই হোক যে কোনো কিছুর বিনিময় ওরে মা আমে না আইতো ওই আমগো পাশের বাড়ি খোকনের পোলার হাতে কামড়াইছে জলদি করে আইতাছে করতেছে অনাবারাইবো ডাক্তার বাবা আর একটু ধৈর্য ধর টেনশন করো না আপাগো ওই যে আমার পোলাটারে ওই ধান দেখবার গেছিল কি জানি রাসেল ভাইপার আইছিল দেশে ওটাই খাইছে কামড়াইছে আপাগো আমার পোলাটা দেখেন না একটু বাঁচান দেখতো ওকে তো রাসেল ভাইপার সাপে কামড়াইছে আপনারা এখনো বসে আছেন কেন ওকে নিয়ে আপা ওকে সত্যিই তো সাপে কামড়াইছে বন্ধু উদাহরণ ছিল আমি তো জুতো মেরে খেতে দিছি একদম ঠিক কাজ করেছে আপনারা
এখনো ওকে নিয়ে বসে আছেন কেন? ও এখানে বান দেন, বান দিয়ে সরকারি নিকটতম হসপিটালে নিয়ে চলুন। ওখানে আমাদের সারা বাংলাদেশে আপনারা হয়তো জানেন না, ইঞ্জেকশন বের হয়েছে। কারণ সাপে কামড় দিলে কোনো টেনশনের কোনো কারণ নাই, যে কোনো সাপে কামড় দিলে আমাদের ওখানে ইঞ্জেকশন বের হয়েছে, সুই দিলে ও সুস্থ হয়ে যাবে। এখনো যে ওকে নিয়ে বসে আছেন, ও কি এখনো বেঁচে আছে না মরে গেছে তাও তো বলতে পারি না। আপনারা তাড়াতাড়ি চলুন। ঠিকই কইছেন আপা, আরে বুঝতে ভুলটা পারি কেউ না করবেন আপা। না। এই ভুলটা আপনারা কেউ আর করবেন না। যখন এই সাপে কামড় দিব আল্লাহ গো, নিয়ে যাবে। এই চলো 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 চলো।